আপনি ফজরের নামাজে কেন উপস্থিত হন না এর কারণ কোনোদিন খুঁজে দেখেছেন? বাকি অন্যান্য নামাজ অনেক সময় আপনি পড়ে নিন, কিন্তু ফজরের নামাজে আপনি ওঠেন না। সেখানে আবার দুনিয়াবি ক্ষেত্রে দেখা যায় যখন 3টের সময়, 2টোর সময়, 2:30টার সময় কোথাও যেতে হবে, তখন তো ঠিকই অ্যালার্ম লাগান, ঠিকই আপনার স্ত্রীকে, আপনার মাকে বা আপনার আব্বাকে, যিনি ফজর নামাজ পড়তে উঠেন, তেনাকে তো ঠিকই বলে উঠেন, ঠিকই তো তাদেরকে আপনি বলেন তখন যে আমাকে 2:30টার সময় বাস ধরতে হবে, 3টার সময় বাস ধরতে হবে, উঠিয়ে দিও তার আগে। কিন্তু ফজরের নামাজের জন্য আপনি উঠেন না। এর কারণ কি? এর সবথেকে বড় কারণ হচ্ছে আপনার পাপ, আপনার গুনাহ। আপনি যে ডেলি গুনাহ করেন, ডেলি পাপ করেন, পাপের সংখ্যা যত বেশি থাকবে মানুষের, তত ঈমান কমে যাবে। এটা স্বাভাবিক। আর যত ভালো কাজ আপনি করবেন, তত আপনার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বাড়বে। তো আমাদের পাপের সংখ্যা এত বেশি যে আমাদের ভালো কাজ করার প্রতি যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাকে মেরে দিয়েছে। ইচ্ছা মরে গেছে একদম। কারণ পাপ এত বেশি হয়ে গেছে যে আমাদের অন্তর পাপ করতে করতে পাপ করতে করতে পাপ করতে করতে ভালো কাজের প্রতি যে ইচ্ছা ছিল একদম নষ্ট হয়ে গেছে, একদম জিরো হয়ে গেছে। কারণ মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো ধাব্বা পড়ে, কালো দাগ পড়ে যায়। আস্তে আস্তে গুনাহের সংখ্যা যত বাড়তে থাকে, তত তার এই কালো দাগটা বড় হতে থাকে। এক সময় এরকম হয় যে অন্তর পাথর হয়ে যায়, ভালো কাজ করার প্রতি একদম ইচ্ছা থাকে না। তো আপনার যে ইমানি একটা ভালো শক্তি ছিল ফজরের নামাজে ওঠার জন্য, সেই ইচ্ছাটা, সেই ইমানি শক্তিটা মরে গেছে, শেষ হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে আমাদের যেটা করতে হবে যে প্রথমত যত ধরনের পাপ আছে সব পাপ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। পাপ যেন আমাদের থেকে একটাও না হয় সেটার চেষ্টা করতে হবে। আর এটার জন্য সবথেকে বড় জরুরি হচ্ছে আল্লাহ তাআলার ভয়। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করতে হবে। আর এই তাকওয়া ভিত্তিক জীবনযাপন তখনই সম্পূর্ণ হবে, তখনই সঠিকভাবে বাস্তবায়ন হবে, যখন আপনি ভালো কাজ বেশি বেশি করে করবেন। যে কোনো ধরনের ছোট থেকে ছোট ফরজগুলো তো করতেই হবে, সেগুলো তো বাধ্যতামূলক, কিন্তু যে কোনো ধরনের সুন্নাত, নফল ভালো কাজ আপনি দেখছেন যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, সেটা জিকির আজগার হোক, সেটা দোয়া করা হোক, সেটা সাদাকা হোক, সেটা যে কোনো ধরনের ভালো কাজ হোক, সেটা আপনাকে করতে হবে। যত বেশি ভালো কাজ করবেন, যত বেশি ভালো কাজের সাথে আপনি যুক্ত থাকবেন, তত আপনার ঈমান ভালো থাকবে, তত আপনার ঈমানি শক্তি বাড়বে। আর ঈমানি শক্তি বাড়লে ভালো কাজ করার প্রতি যে আপনার ইচ্ছা, সেটা তত বেশি হবে। যে কোনো ভালো কাজ করার জন্য উচিত হচ্ছে আপনি প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলার ভয় জাগবে তখন বেশি যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বেশি জ্ঞান অর্জন করবেন, মারিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা জ্ঞানই অর্জন করি না, যে তিনি সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে, অর্থাৎ আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করলে আপনার ঈমান বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরে জাগবে। আল্লাহ তাআলার ভয় থাকলেই তো যথেষ্ট সমস্ত কিছু কাজ করার জন্য। কারণ আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন, সেটার প্রতি আরও ইচ্ছা শক্তি বাড়বে, আরও ঈমানি শক্তি বাড়বে ভালো কাজটা করার প্রতি। আর দ্বিতীয়ত যখন আপনি গুনাহ করতে যাবেন বা গুনাহ হতে যাবে আপনার থেকে, তখন আপনি সেটা থেকে দূরে থাকবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভয় করেন। আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরে অবশ্যই অবশ্যই থাকতে হবে। সেটার জন্য আপনাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার জিকির করতে হবে, 5 ওয়াক্তের সালাত ভালোভাবে পড়ার চেষ্টা করতে হবে, জামাতের সাথে মসজিদে এসে। কারণ আমি পুরুষদের জন্য মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া জরুরি, ওয়াজিব। বাড়িতে ঘর কোনো নামাজি হলে হবে না, বাড়িতে নামাজ পড়লে চলবে না, মসজিদে এসে নামাজ পড়তে হবে। আপনি পুরুষ, ফজরে আপনাকে উঠে আসতে হবে। ফজরে যতই কষ্ট হোক, আপনার ওই কষ্ট, ওটা শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে আপনার শারীরিক দুর্বলতা তৈরি করেছে বা আপনার অন্তরে কষ্ট তৈরি করে দিয়েছে, অথচ কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নাই। আপনি শুধু নামাজ পড়তে শুরু করেন, অভ্যাসে পরিণত হয়ে গেলে
আপনি আর এই নামাজ ছাড়তে পারবেন না। আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হয়ে গেলে এই সালাত আপনি আর ছাড়তে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গভীর সম্পর্ক করেন, কারণ সালাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথনের মাধ্যম। আপনি যখন সালাতে সূরাতুল ফাতিহা পড়েন তখন আপনি মূলত আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার জন্য আপনাকে আপনার ঈমান ছুটিয়ে নিয়ে আসবে, এখানে দৌড়ে আসবেন আপনি সালাতের প্রতি। ওই জন্য তো বলে যে এক সালাতের পরে আরেক সালাতের ইন্তজার, অপেক্ষা, এটা যদি আপনার অন্তরে জেগে যায় তাহলে আপনি কাল কঠিন কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া পাবেন। তো এটা এমনি জাগবে, এমনি আসবে না, এটা এমনি আসবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গভীর সম্পর্ক যে ব্যক্তির হবে, কারণ নামাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গভীর সম্পর্ক তৈরি করার মাধ্যম। তো যখন আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গভীর সম্পর্ক হয়ে যাবে তখন কথা বলার জন্য আপনি ছুটে আসবেন এবং দ্বিতীয় সালাতের জন্য, দ্বিতীয়বার কথা বলার জন্য আপনার অপেক্ষা থাকবে। এই অপেক্ষাটা আনতে হবে তখনই আসবে যখন আপনি সালাত মনোযোগ সহকারে পড়বেন, সময় মতো পড়বেন এবং সালাত বুঝে পড়ার চেষ্টা করবেন। সালাতে কি দোয়া পড়ছেন, কখন কি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছেন, দোয়া চাইছেন, দোয়া করছেন, সেগুলো সব কিছু বুঝতে হবে এবং বুঝার পর সেই সালাত আদায় করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গভীর সম্পর্ক হবে। তো যেটা বলছিলাম যে নামাজ আমাদেরকে এমনভাবে আমরা নামাজ পড়ব যাতে করে আমাদের সাথে নামাজের একটা ভালো সম্পর্ক থাকে, আর এই সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক জড়বে এবং সমস্ত ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। পাপের সংখ্যা যত বেশি হবে তত আপনার ঈমান নষ্ট হবে, তত আপনার ঈমানি শক্তি কমে যাবে, আর তত ভালো কাজ করার প্রতি আপনার যে ইচ্ছা ছিল সেটা কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজি বানান এবং জামাতের সাথে যেন আমরা 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি তার তৌফিক দান করো, আমিন। সাথে সাথে সমস্ত ধরনের হারাম, বিদাত, খারাপ, অশ্লীল, অন্যায়, অপকর্ম, সমস্ত ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করো, আমিন।